উত্তরের সীমান্তবর্তী ছোট্ট জেলা জয়পুরহাট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এই আসনের প্রচার প্রচারণা ক্রমেই জোরালো হয়ে উঠছে। কালাই, খেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট ২ সংসদীয় আসন। এই আসনের হালচাল জানাচ্ছেন আমাদের প্রতিনিধি এসআই পাভেল। উত্তরের সীমান্তবর্তী ছোট্ট জেলা জয়পুরহাট আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ আসনে প্রচার প্রচারণা ক্রমেই জোরালো হয়ে উঠেছে। কালাই, খেতলাল ও আক্কেলপুর উপজেলা নিয়ে গঠিত জয়পুরহাট ২ সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ৩,৩৫,৯৭৩ জন, যার মধ্যে পুরুষ ভোটার ১,৬৬,৫৯৮ জন, নারী ভোটার ১,৬৯,৩৭৪ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১ জন। জয়পুরহাটের ২ আসনে মনোনয়ন প্রত্যাশীরা এরই মধ্যে ভোটারদের মন জয় এবং দলের কাছে মনোনয়ন নিশ্চিত করতে নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছেন, করছেন বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক আয়োজন। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে জনগণকে সম্পৃক্ত করার চেষ্টা করছেন বিএনপির প্রার্থীরা। জয়পুরহাটবাসীর কাছে অঙ্গীকার করেছি, আমি আগামী দিনেও জয়পুরহাটের রাজনীতিতে কোনোদিন দুর্নীতি করব না। যেদিন দুর্নীতির একটি প্রমাণ দিবেন সেদিন আমি রাজনীতি থেকে স্বেচ্ছায় অবসর নিয়ে চলে যাব। আমাদের লক্ষ্য একটাই, মানুষের সেবা করা। রাজনীতি একটি সাধনার বিষয়। মানুষের সেবা করার মধ্য দিয়ে আমাদের মানুষের মন জয় করে তাদের অন্তরে ঢুকতে হবে। আমাদের নেতা তারেক রহমান সাহেব সেই শিক্ষাই আমাদের দিয়েছেন। আমরা আগামী দিনে তারেক রহমান সাহেবের নির্দেশিত বাংলাদেশের মানুষের মুক্তি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফাকে বাস্তবায়নের মাধ্যমে বিএনপিকে জনগণের দোরগোড়ায় আমরা পৌঁছায় দিতে চাই। জনগণের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আমরা কাজ করতে চাই এবং আগামী দিনে জয়পুরহাটকে কৃষি ভিত্তিক এলাকা, কৃষি নির্ভর এই এলাকাকে আরো কৃষিতে সমৃদ্ধ, কৃষি নির্ভর শিল্প কারখানা প্রতিষ্ঠা করার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করব এবং জয়পুরহাটকে সর্বোপরি একটি আমরা স্বাবলম্বী জেলা হিসেবে গড়ে তোলার চেষ্টা করব। ২০০১ সাল থেকে ২০২৫ সাল পর্যন্ত এলাকার রাজনীতির সঙ্গে আমি ওতপ্রোতভাবে জড়িত। ২০০৮ সালে আমি এমপি নির্বাচিত হওয়ার পরে এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার ব্যাপক উন্নয়ন করেছি এবং এলাকার সাধারণ ভোটারদের সহিত আমি একটা নিবিড় সম্পর্ক গড়ে তুলেছি। তৎকালীন স্বৈরাচার খুনি হাসিনার পতনের আন্দোলনে আমি ২০০৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত দীর্ঘ ১৭ বৎসর এলাকার নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমি কালাই, খেতলাল, আক্কেলপুরে ব্যাপক আন্দোলন গড়ে তুলেছি। আমি এমপি নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসার ব্যাপক উন্নয়ন করব এবং জয়পুরহাট ২ আসনকে একটি দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত জয়পুরহাট ২ আসন আমি উপহার দিব এবং এলাকার শিক্ষা ব্যবস্থাকে ব্যাপক উন্নয়ন করার জন্য, যেহেতু জয়পুরহাটে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় নাই, আমি যদি এমপি নির্বাচিত হতে পারি জয়পুরহাটে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় করার জন্য আমি চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি আমাকে নির্বাচন করার তৌফিক দেন এবং আমি নির্বাচিত হই, তাহলে এলাকায় ব্যাপকভাবে উন্নয়ন করা সম্ভব হবে। সরকার থেকে যে অর্থ বরাদ্দ দেওয়া হয়, এই অর্থগুলো যদি প্রপারলি ব্যবহার করা হয়, তাহলে এলাকায় কোনো মানুষ না খেয়ে থাকবে না। এলাকায় কোনো মানুষের রাস্তাঘাট থেকে শুরু করে প্রত্যেকটা ক্ষেত্রেই নিরাপত্তা, মানুষের উন্নয়নের জন্য কাজ করা সম্ভব হবে। এলাকায় আমি যদি নির্বাচিত হই, এই এলাকায় কোনো ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস থাকবে না। আমি যদি নির্বাচিত হয়ে আসতে পারি, সাধারণ মানুষের কল্যাণে স্বাস্থ্য, শিক্ষা থেকে শুরু করে তাদের মানবিক মূল্যবোধ, তাদের জীবন মানের উন্নয়ন, সাথে সাথে নাগরিক অধিকার, গণতন্ত্র, আইনের শাসন এবং ভয়ের সংস্কৃতির যেটি আছে, এই ভয়ের সংস্কৃতি উঠে প্রত্যেকটি নাগরিক তার স্ব ক্ষেত্রে দায়িত্ব পালন করতে পারবেন। জয়পুরহাট ৩৫ নির্বাচনী আসনের আমি মোহাম্মদ আব্বাস আলী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। এই মনোনয়ন প্রত্যাশী এই জন্যই হয়েছি যে এখানকার নির্যাতিত, নিপীড়িত, মজলুম বিএনপির নেতা কর্মী এবং জনগণ
সকলেই আমাকে আমার জায়গা থেকে আমাকে সাপোর্ট দিয়েছে এবং আমার কর্মকাণ্ড দেখে তারা আমাকে আকৃষ্ট করেছে। তাই আমি এই মজলুম অবহেলিত জয়পুরহাটবাসী, কালাইখেতলাল আক্কেলপুরবাসীর হয়ে আমি আগামীতে ধানের শীষের নির্বাচন করতে চাই। সে কারণে দল যদি এবং আল্লাহ পাক যদি আমাকে চূড়ান্তভাবে দলের মনোনয়ন দেয়, আমি ধানের শীষের মার্কা নিয়ে যদি বিজয়ী হই, তাহলে এই কালাইখেতলাল আক্কেলপুরের কৃষকের জন্য যেই বিভিন্ন ধরনের স্মার্ট কার্ড, ব্যাংকিং সুবিধা এবং বীজ সংরক্ষণের জন্য এবং বীজের যে সংকট, তার জন্য সরকারিভাবে 3 থানায় 3টি কোল্ড স্টোর স্থাপন এবং বীজ সংকট উত্তরণের জন্য একটি বীজাগার সরকারিভাবে উত্থাপনের আমি জোর দাবি করব এবং জনগণের জন্য আমি এটি করে দিব। প্রত্যেক প্রার্থী জনসংযোগ ও সভা সমাবেশের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করছেন, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। পিছিয়ে নেই বাংলাদেশ জামায়াতে ইসলামের প্রার্থীও, মাঠে সক্রিয় ইসলামী আন্দোলনের প্রার্থীও। জনগণের সক্রিয় উন্নয়নের আশ্বাস দিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন নেতাকর্মীরা। আমি বিগত দিনে ইসলামী ছাত্র শিবিরের জেলা সভাপতি ছিলাম এবং আক্কেলপুর উপজেলার আমির ছিলাম। জনপ্রতিনিধি হিসাবে 4র্থ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ছিলাম আক্কেলপুর উপজেলা পরিষদে, সফলতার সাথে দায়িত্ব পালন করেছি। আমি নমিনি ঘোষণা হওয়ার পর থেকেই তৃণমূলে গণসংযোগ, উঠান বৈঠক, সামাজিক কাজ এবং জনগণের সাথে ভোটার যোগাযোগের মাধ্যমে আমি আমার তৎপরতা অব্যাহত রেখেছি। সেক্ষেত্রে একটি ক্লিন ইমেজের প্রার্থী হিসাবে দুর্নীতিমুক্ত সমাজ গঠনের জন্য জনগণ আমাকে গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। আগামী দিনে বিজয়ী হলে আমি এই এলাকার উন্নয়নের জন্য যেসব কাজ করব তার মধ্যে বেশি গুরুত্ব দিব কৃষিভিত্তিক এই এলাকাকে কৃষিভিত্তিক শিল্প কারখানা তৈরি করা এবং বীজের হিমাগার তৈরি করা, ফলের হিমাগার তৈরি করা, এই এলাকার বেকার যুব সমাজের কর্মসংস্থানের জন্য কৃষিভিত্তিক শিল্প কারখানা তৈরি করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। এবং শিক্ষার ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে উন্নয়নে অব্যাহত রাখবে এবং নারী সমাজের উন্নয়নের জন্য নারী কেন্দ্রিক শিল্প কারখানা তৈরি করা এবং নারীদের জন্য আলাদা শিক্ষা ক্ষেত্র তৈরি করার জন্য আমি চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি যদি নিজে এমপি নির্বাচিত হতে পারি, তাহলে আমি জনগণের সর্বোচ্চ সরকারি সুযোগ সুবিধা এবং সর্বোচ্চ সরকারি যে তাদের হক অধিকার রয়েছে তা আমি নিশ্চিত করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমাদের জয়পুরহাট 2 যেহেতু কৃষি বান্ধব এলাকা, সেহেতু কৃষকদের সর্বোচ্চ সুরক্ষা এবং তাদের যে তারা সার বা ঔষধ, কৃষি পণ্য কেনার জন্য যে সিন্ডিকেটের শিকার হন, সেখান থেকে তাদেরকে বের করে আনবো এবং সর্বোচ্চ সেবা নিশ্চিত করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমার দলের যে ইশতেহার থাকবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে নির্বাচনী ইশতেহার ঘোষণা করবে, সে নির্বাচনী ইশতেহারকে আমি সর্বোচ্চ মর্যাদার সঙ্গে ইনশাআল্লাহ সেই ইশতেহার আমি বাস্তবায়ন করব। পাশাপাশি আমার কালাইখেতলাল আক্কেলপুর নির্বাচনী এলাকার চিকিৎসা, ছেলে মেয়েদের লেখাপড়ার মান এবং সর্বদিক থেকে মানুষের ইজ্জত আবরু হেফাজত, তারপরে আপনার মানুষের জানমালের নিরাপত্তা, তারপর সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা, সব দিক থেকেই একটা কল্যাণকর রাষ্ট্র হিসাবে যেহেতু ইসলামী আন্দোলন বাংলাদেশ এ দেশকে গঠন করতে চায়, তারই ধারাবাহিকতা ইনশাআল্লাহ কালাইখেতলাল আক্কেলপুর সারা বাংলাদেশের মধ্যে ক্লিন, পরিষ্কার, পরিচ্ছন্ন, পরিপাটি এবং সর্বোচ্চ মানের একটি মডেল থানা বা উপজেলা হিসাবে 3টি থানাকে পরিচয় ঘটানোর জন্য আমি সর্বোচ্চ সময় ব্যয় করব ইনশাআল্লাহ। ভোটাররা দেখছেন কে দিতে পারবেন উন্নয়ন, কর্মসংস্থান ও স্থিতিশীলতার আশ্বাস, আর দলের কেন্দ্রীয় নেতৃত্ব ভাবছে দলের ভারসাম্য, সাংগঠনিক প্রভাব আর জয়ের সম্ভাবনা। সবকিছু মিলিয়ে কার হাতে তুলে দেয়া হবে জয়পুরহাট 2 আসনের মনোনয়নের চাবিকাঠি? কে হবেন এই আসনের চূড়ান্ত প্রার্থী? সেটি এখন সময়ের সবচেয়ে আলোচিত প্রশ্ন।